স্যার এই বেতনে এখন আমার আর পোষাচ্ছে না স্যার। আমার বেতনটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো। তোমাকে তো অনেক বেতনই দেওয়া হয়, তা তোমার পোষাবে না কেন? গত সপ্তাহে বিয়ে করেছি তো স্যার, তাই আগের বেতনে দুজনের চলাটা বেশ কষ্ট হয়ে যাচ্ছে স্যার। তাহলে শোনো, অফিসের বাইরের কোনো দুর্ঘটনার জন্য অফিস কোনোভাবেই দায়ী নয়। আর তার জন্য জরিমানা দিতেই যাবে কেন অফিস, বলো তো? না স্যার, আমি চলতে পারছি না তো, তাই আপনাকে বললাম। ও আচ্ছা, বুঝতে পারলাম তোমার কথা। আমি একটা উপায় আছে। আচ্ছা বলো তো, তুমি কম্পিউটারে কি কি কাজ জানো? কেন স্যার, আমি কম্পিউটারে সব কাজই তো করতে পারি। ও ভালো ভালো, সব কাজই করতে পারো। আচ্ছা তাহলে বলো তো, তুমি কি এমএস অফিস জানো? এমএস অফিস জানবো না কেন স্যার? ভূতের গলি দিয়ে সামনে ডানে মোড় নিয়ে একটু সামনে গেলেই এমএস অফিস স্যার। তা রশিদ সাহেব, কাজ কামের খবর কি? সব কাজই করে ফেলেছি স্যার। সামনে ঈদ তো, তাই তাড়াতাড়ি করলাম, বাড়ি চলে যাব। তাহলে বাড়ি চলে যাবেন না? আচ্ছা বলুন তো, আপনার ওজন কত? আমার ওজন দিয়ে আপনি কি করবেন স্যার? আরে না না, সেজন্য বলছি না। আপনি বলুন তো আপনার ওজন কত, এটা আমার জানার দরকার আছে। আমার ওজন স্যার, চশমা সহ কাপড় চোপড় সহ বলবো, না চশমা কাপড় চোপড় ছাড়া বলবো স্যার? আরে না না, আমি আপনাকে তা বলছি না। আমি বলছি চশমা ছাড়া আর চশমা সহ ওজনের মধ্যে পার্থক্যটা কি? আপনি বিষয়টা বুঝতে পারছেন না স্যার। ওজন বলতে গেলে আমাকে চশমা সহই বলতে হবে স্যার। এ তো দেখছি মহা যন্ত্রণা। আরে বাবা, চশমা সহ আপনাকে ওজনটা বলতে হবে কেন? চশমাটা খুলে ফেললে স্যার আমি ওজনের স্কেলটাই যে পড়তে পারি না। ও এইবার বুঝতে পারলাম। আচ্ছা শুনুন, বাইরে একজন চাকরি প্রার্থী দাঁড়িয়ে আছে, ওনার ইন্টারভিউ হবে। ওনাকে একটু পাঠিয়ে দিন তো, অফিসের লোকজনের শর্ট আছে, হলে নিয়ে নেব। আচ্ছা স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। তা আপনার নাম কি? আমার নাম তো সিভিতে দেওয়াই আছে স্যার, আপনাকে আবার নাম বলতে হবে কেন? এ তো দেখছি বেকার লোক। ভাইবা কি আপনি নেবেন না ভাইবা আমি নেব? ভাইবা আপনিই নেবেন স্যার, কিন্তু তার মানে এই না যে আপনাকে সব বলতে হবে। সিভিতে তো সব তথ্যই তো দেওয়া আছে, আপনি দেখে নিলেই তো পারেন। আপনি যদি চাকরি করতে চান তা এক্ষুনি আপনার নাম বলুন। আমার নাম ইব্রাহিম খালেদ মোহাম্মদ সুজন লাঠিয়াল স্যার। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আপনার হাত পা নড়ানো দেখেই বুঝতে পেরেছি আপনি খুব লাঠি চালাতে পারেন না? তাই একটু একটু পারি স্যার, একটা লাঠি দিলে এখনই আপনাকে শোয়ায় ফেলতে পারি স্যার। ওরে বাবারে, বলে কি রে, এই লোক নাকি চাকরি করবে? তা আপনার বয়স কত? আমার বয়স 30 বছর স্যার। বেটা বলে কি? বেটার মাথায় একটাও চুল নাই, যে তার চেহারার অবস্থা 60-এর নিচে বয়স না, আর এ বলছে আর বয়স 30 বছর। আচ্ছা আচ্ছা বুঝলাম, আপনার বয়স 30 বছর। তা আপনি চাকরি করেছেন কত বছর? একটু থামুন স্যার, খুব জটিল প্রশ্ন। চাকরি করেছি কত বছর? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10, ওখানে 5 15, 15 আর 10-এ 25, 25 আর 10-এ 35, 35 বছর স্যার। কি বললেন? আপনি চাকরি করেছেন 35 বছর আর আপনার বয়স 30 বছর? এটা কিভাবে সম্ভব রে ভাই? সম্ভব সম্ভব স্যার, সবই সম্ভব। বুদ্ধি থাকলে সবই সম্ভব হয়। বুদ্ধি থাকলে সবই সম্ভব? বুঝতে পারলাম না তো, আপনি একটু বুঝিয়ে বলুন তো। স্যার ওভার টাইম করেছি।